আছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। আরে কি বলতেছো, বৃষ্টির সাথে তার যোগাযোগ থাকবে কি জন্য? আচ্ছা তুমি রাখো তো, আমি দেখতেছি, রাখো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার টেনশন হচ্ছে, মনে হচ্ছে লাইন ক্লিয়ার। কি কইছো? এই একটু আসতেছি বাইরে। আসতেছি মানে এই মাত্র না আসলা, আবার কইছো? আরে বেশি দূরেতে যাব না, এই যে আসতেছি। বলো পুষ্প, কি ব্যাপার আপনি বাইরে খেয়ে আছো কেন? চলো ভিতরে চলো। আরে না, আমার ভিতরে যাওয়া নিষেধ আছে বুঝছো? কি জন্য? আরে নিষেধ আছে, তোমাদের বাড়ির ভিতরে ঢোকা যাবে না বুঝছো? কে নিষেধ করিছে? হ্যাঁ হাই, তুমি নিষেধ করিছো? আরে না না না, কি কো, আমি তো কিছু বলিনি। কি মানিক ভাই, আমি কিছু বলেছি? আরে না না, জামাই কিছু কয় নাই। তাহলে কেডা কইছে? আরে মা নিষেধ করিছে, মায়ের কথা শোনা লাগবি না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হাই, তুমি না কই যাচ্ছিলে? যাও। হ্যাঁ মানে যাবো যাবো রে। একটা কথা বুঝবার পারতেছে না কে, আমি না যাওয়া পর্যন্ত সেই জায়গার থেকে এক পাও নড়বি না। সমস্যা আছে, আমি যাই। যাওয়ার আগে একটা কথা কয়ে যায় পুষ্প, তোমাদের বাড়ির আশেপাশে কেউ জানি একটা গাছও না কাটে। যদি কাটে আমি কিন্তু তার হাত পাও কাটে ফেলবো বুঝছা? তুমি কি গাছ কাটা আন্দোলনের নেতা হয়েছো? এ কি হচ্ছে আমি জানি না, কিন্তু কথা সত্য। আমি যাই, তা না হলে তো জামে আবার বাইরে যাবার পারবি না বুঝছা? আসি আমি। তুমি আবার খারাপ হইলো কিসের জন্য? বাইরে যাবে না? বউ তোমার একটা কথা বলি, তুমি আবার রাগ করে না। এই সমস্ত পাগল ছাগল লোকরে বেশি পাত্তা দিও না, বুঝতে পেরেছো? কেন, সে কি করেছে? আরে কিছু করা লাগে নাকি? সে তো এমনিতেই তো মেন্টাল, কখন কি বলে, কখন কোথায় কি কথা ছড়াই, এর কোনো ঠিক আছে নাকি? তুই মানিক ভাইরে নিয়ে টেনশন করো না। মানিক ভাই যে এই জিনিস এই গ্রামের সকলে জানে, আর তুমি ওরা ঘাটাইতে যাও না, বুঝছো? তা তুমি কি বাইরে যাবা না ঘরে আসবা? আসতেছি, যাও আসতেছি। আচ্ছা। শালার একদিকে মেন্টাল, আর ওইদিকে রতন ফোন করে জানাইলো যা, সেটাও তো একটা টেনশনের বিষয়। কোন না কি করি। ভাই ছুটি, এদিকে আসো। জি স্যার। শোনো, জি স্যার। এই তোমরা অনুভবের সাথে কি করছো? কই কিছু করিনি তো। এই কি করেছিস? আমরা তো কিছু করিনি স্যার, সত্যি কথা। অনুভবের সাথে দেখা হয়েছে আমার, সে আমাকে বলছে তোমরা তাকে আটকিয়ে অনেক রকম নির্মম নিষ্ঠুর মজা করার চেষ্টা করছো তার সাথে। সে টু দ্য পয়েন্ট আমাকে বলছে না এখানে সব। জি না স্যার, সত্যি কথা না, মিথ্যা কথা স্যার। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তো তুমি একটা কথা বলি, নেক্সট টাইম তোমরা অনুভবের সাথে এই ধরনের নিষ্ঠুর মজা কখনো করবে না, ঠিক আছে? তাহলে পরে কার সাথে করবো? কার সাথে করবো মানে? হ্যাঁ স্যার, এই সরি তো ঠিক কথাই কয়েছে। আমরা যদি অনুভবের সাথে কোনো মজা করতে না পারি তাহলে পরে কার সাথে করবো? মানে টু দ্য পয়েন্টে সেই ব্যক্তিটা কিডা? আশ্চর্য ব্যাপার, তোমাদের এই মজাটা এত কন্টিনিউ করা লাগবে কেন? হ্যাঁ আরে মজা করতে মজা লাগে। আপা এত কথা না কয়ে চলো আমরা স্যারের সাথে মজা করি। তুই তো ঠিক কথা কয়েছিস, আমরা কিন্তু স্যারের সাথে মজা করতে পারি। স্যার কোন আপনার সাথে কি ধরনের মজা আমরা করতে পারি? কি? এই ছোটি, স্যারের সাইকেলের হাওয়া বের করে দিলে কিরম হয়? দে হাওয়া বের। একদম একদম না, সাইকেল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যায়, সাইকেল নিয়ে আর কি করবে না। চলো চলো বলে মরতে দাও, তোমরা আমি কিন্তু অন্যরকম ভাবে দেখি। সাইকেল হাতে বলো তোমরা।
দেখছিস স্যার কিরম করে চলে গেল। স্যার মনে করছে আমি সত্যি সত্যি তোর সাইকেলের হাওয়া বার করে দেবো, বুঝতে পেরেছিস? মজা হয়েছে না? খুব মজা হয়েছে। চল। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি এখানে কারে এসো? তালিবার তো ভালোই হলো, যা হবার তোমার চোখের সামনেই হবি। কি হবি? এটা কি এটা কি এটা কি দেখছাও? কলসিত করে পানি নিয়ে বেড়াইছেন, তা আপনি আছেন কেন? কলি নাই? হ্যাঁ, এই তোমার কি ডাক হইছে? আমি কলসি করে পানি নেওয়ার জন্য আইছি। আমি এই কলসি গলায় বাঁধে এই পানিতে সুইসাইড করুম। কি বলতেছেন এসব? কেন তোমার বিশ্বাস হতেছে না? তালিবার এক কাজ করো, সুন্দর করে এখানে খাড়াও, খাড়াই আমি যে সুইসাইড করবো সেটা দেখো। আমার এই সুইসাইডের জন্য তুমিও কিন্তু দায়ী আছো, বুঝতে পারি চাও? এই ফালতু কথা কমেন না। এই আমি ফালতু কথা কই না, ফালতু কথা কবে কি জন্য? আমি সত্যি সত্যি সুইসাইড করবো, বুঝতে পারি চাও? কারণ কি? কারণ তো অবশ্যই আছে। কারণ হলো আমার ভাই বোন, আমার ভাই বোন আমার একটা টাকাও দিতে চায় না। আচ্ছা তুমি কও, টাকা পয়সা না থাকলে ছেলে মানুষের কোনো দাম আছে? কোনো দাম নাই। সেই জন্য চিন্তা করেছিলাম ওই ইন্দুরের ওষুধ খাইয়ে আমি সুইসাইড করবো। কিন্তু ওই কলি কলো যে ইন্দুরের ওষুধ খালি নাকি ইন্দুরই মরে না, তাহলে পরে তো আমি মরতে পারবো না। আর ইন্দুরের ওষুধ খালি নাকি মানুষ অসুস্থ হয়ে যায়, পেট ব্যথা হয়, নানান ধরনের বিমার হয়। মারা যাওয়ার আগে আমি এত কষ্ট করবো কি জন্য? সেই জন্য এই কলসি গান নিয়ে আইছি, যাতে করে এইখানে বাইন্দে এই পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া সুইসাইড করবো, বুঝতে পারিস? খুব ভালো করেছেন, যান ডুব দেন, ডুব দেন। জান মানে তুমি বুঝতে পারতেছো না? শোনো, আমি কিন্তু সত্যি সত্যি সুইসাইড করতেছি। আর আমার এই সুইসাইডের জন্য তোমরা সবাই দায়ী। ওমা তুমি তো কি জানিবি? ঠিক আছে, যান যান যান। ওরে খোদা, বিশ্বাস হইতেছে না তাই নে? আমি যাচ্ছি সুইসাইড করার জন্য, আমার সুইসাইডের জন্য তোমরা সবাই দায়ী, মনে রাখিও। এই জুতাখানি খেয়াল করো, দামি জুতা, বুঝতে পারিস না? এই কানে যাচ্ছ, দাঁড়াইতেছে কি জন্য? আত্মহত্যা করি, সুইসাইড কিরকম করি আমি সুইসাইড করি? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতুহু। দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবুজ, তুমি নাকি বৃষ্টির সাথে দেখা করতে এসেছিলে? না, হয়েছে কি দুলা ভাই, এপাশ দিয়ে যাচ্ছিলাম, তা মনে মনে আপনার শালের কথা চিন্তা করতেছিলাম, তো সৌভাগ্যবশত দেখা হয়ে গেল। সৌভাগ্যবশত নাকি দুর্ভাগ্যবশত সেটা তুমি এখন কেমনে বুঝবা? হ্যাঁ, তুমি যে আসবা, তুমি আমার একবার বলেছো, কাজটা কি তুমি ঠিক করেছো? হ্যাঁ না, হয়েছে কি দুলা ভাই, আমিও তো বিষয়টা এভাবে ভাবি নাই,
কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে যদি আপনার শালির সাথে দেখা হয়েই যায়। যদি দেখা হয়ে যায় এই কথা চিন্তা করে তুমি একদম এলাকায় চলে আসবা? ওই তালুকদার বাড়ির একটা মান সম্মান আছে না, হ্যাঁ? তাও যদি তুমি বাড়িতে আসতে। না, বাড়িতে আসি নাই তো। আপনি তো বাড়িতে নাই, আর আপনি তো আংটি ফেরত দিতে গেছেন। হ্যাঁ, আমি বাড়িতে নাই, কিন্তু তোমার তো এইভাবে আসা উচিত হয় নাই। এখন যে আমার একজন ফোন করে বললো যে তোমার এসে এখানে দেখেছে, এখন সে কি ভাববে? এখন তোমার সম্পর্কে একটা বিরূপ ধারণা করবে না, খারাপ ধারণা করবে না? ঠিক বলছো কিনা বলো? জি, মানে সরি দুলা ভাই, আসলে বিষয়টা আমি ওভাবে বুঝতে পারিনি, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো না। ফোন রাখো। দাদন ধনাক ধন দাদন তনাক তন 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 দাদন ধনাক ধন দাদন তনাক তন। এই মাস্টার কি খবর? জি মানিক ভাই, আমার খবর তো ভালো, আপনারটা ভালো? তোমার খবর কেমন করে ভালো হয়? সারা গ্রাম অমানুষে ভরে গেছে। তোমার কাম হইতেছে মানুষের শিক্ষা দেওয়া, তুমি শিক্ষা দিতেছ কই? অমানুষ করে মানুষ বানাতেছ কই? কি বলতেছেন এসব? ঠিকই করছি, গ্রামের মধ্যে খালি অনিয়মের কারখানা। অনিয়মের কারখানা মানে কিসের কারখানা? ঠিকই কই, এই যে মতলব 1 নম্বর চোর, আর ফইরা এই চোরাই মাল কেনে, চোরাই মাল বেচে। কত বড় সাহস! আরে আমার গাছ চুরি করবার গেছিল, তাও আবার M+P লেখা গাছ। আর এই যে কাবুল আছে না বদমাস, এরকম লম্বা মোষ, এটা আবার সুদের ব্যবসা করে। তো কি করছি? সারা গ্রাম তো অন্যায় ভরে গেছে, তুমি কি করতেছ? অমানুষ গেলে মানুষ বানাবে না? না মানিক ভাই, আপনি যেটা বলছেন একদম কারেক্ট বলছেন, আপনি তো কোনো কিছু ভুল বলছেন না, কিন্তু মুশকিল রয়েছে। এটা এটা আমি কেমনে করবাম? আমার তো উপায় না, আমি তো পারতাম না ভাই। পারতা না মানে কে পারতা না? আরে তুমি গ্রামে যত খারাপ মানুষ আছে সবাইরে বুঝাবা, সবাই যেন খারাপ কাম বাদ দেয়, সবাই যেন ভালো পথে চলে, ব্যাস। পারবে না কে? একদম টে আছে ভাই, আপনার কথা টে আছে, কিন্তু মুশকিল রয়েছে ভাই। আমি তো আপনার এই অঞ্চলের ছেলে না, আমি তো আসছি কিশোরগঞ্জ থেকে, আমি তো এলাকার লজিক মাস্টার। আমার কথা কি এলাকার মানুষ শুনবে? আমার কথা ভ্যালু দিবে? সেক্ষেত্রে মনে করেন আপনি এলাকার ছেলে হিসেবে, আপনি সন্তান হিসেবে আপনি বললে দেখতে পারেন যদি আপনার কথাটা শুনে আর কি। আমার সমস্যা হচ্ছে আমার মাথা দেখতে আউলিয়া। হ্যাঁ, তারপরও আমি যখন গ্রামে পা দিছি, আমি একজন করে ধরতেছি, সবগুলোরে সোজা করে ছাড়বো, সবগুলোরে ওয়ার্নিং দিছি, একটা করে সবগুলোরে টাইট করবো। না না, আপনি চালা যান, আপনি পারবেন। আপনি কিতা দিয়ে টাইট দিবেন? আপনি আমি লাঠি দিয়ে টাইট দিব। হ্যাঁ, আমি লাঠি দিয়ে শিক্ষা দেবো। তুমি মাস্টার না, কলম দিয়ে শিক্ষা দাও, আমি লাঠি দিয়ে শিক্ষা দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি শিক্ষা চালা যান, পারবেন আপনি। শোনো, তোমাকে ওয়ার্নিং দেই, তুমি যদি ঠিক মতো কাম না করো, এই অমানুষ গেলে মানুষ না বানাও, তোমারও কিন্তু আমি শিক্ষা দেবো। আমারও? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি বলছেন আমি শুনছি, আমি যাইতেলি ভাই। না যাও, এই যে যেটা কইলাম কাম করবে, মানুষের কিন্তু শিক্ষা দিবে। অবশ্যই ভাই। ওই যে কি কয়, তুমি ভিজে আসিস কলসি কোনে? কলসি কোনে আবার? পুকুরে। কোন পুকুরে? বৃষ্টিকর পুকুরে, বুঝতে পারছিস? তুমি কলসি বৃষ্টিকো পুকুরে ফেলে আসিছো? সংসারে 2 টাকা দিতে পারো না? তুমি কি জানো কলসির দাম কত? হ্যাঁ, এই তুই সামান্য একটা কলসির জন্য আমারে খোটা দিচ্ছিস? এই কলসির দাম কত রে? এই যে আমার বাপের যে সম্পত্তি, এই সম্পত্তিতে আমার ভাগ আছে না অর্ধেক। যে কলসিখানা নিয়ে গেছি সেটাতে আমার অর্ধেক ভাগ আছে। শোন, আমার আব্বার ওই সম্পত্তি থেকে টাকা নিয়ে তারা হাজার হাজার কলসি তারা কিনে নেস। স্বার্থপর খনেকার, নিজের আপন ভাই মরে যেতেছে সেই দিকে খেয়াল নেই। সে আছে কলসি নিয়ে, তার কলসি নিয়ে থাক। এটা কি দেখতে পাইতেছিস? দড়ি, রশি 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 দিয়ে তুমি কি করবা? এটা দিয়ে আমি ফাঁস দিব, ফাঁস। তুই আটকাতে পারলি না? আর তুমি কি মনে করতেছো ও সত্যি সত্যি ফাঁস দিবি? ওই দড়ি দিয়ে ফাঁস দিয়া যায়। তারপরে যদি উল্টাপাল্টা কিছু ঘটে যায়? আরে কিচ্ছু হবে না। না, তারপরে উচিত ছিল আটকানো। আমারে বলতেছো কি জন্য? তুমি আটকাতে পারলা না? হ্যাঁ, ডাইকে আনি 20,000 টাকা হাতে ধরে দিলে তো পারতা। ওরে বাবারে, টাকা গাছের গোটা, আমি ডাইকে ওকে 20,000 টাকা দেবো না? ডাকলাম না। সব খালি আমারে করতে হবে। ডাকলি না কেন, ধরলি না কেন, সব খালি আমি করব। বিয়ে হচ্ছে না কিছু না।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপা এইভাবে বসে থাকবা, কিছু করবা না? কি করব? চলো, কিছু করার না থাকলে আমরা প্র্যাঙ্ক করি। কার সাথে করবি? তোর আর আমার সাথে? তোর কি কইস? তো কত মানুষই তো আছে। কত মানুষই আছে মানে? আমি কারোর সাথে প্র্যাঙ্ক করি আর এইটা শুই নে আমারে বকা দিক না আপারা? শুনিস নি সেদিন সুলেমান আমার নামে নালিশ করেছে? বিচার দিয়েছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? পুষ্প আপা আর বৃষ্টি আপা দুজনে আমার বকা দিয়েছে। বকা দিয়েছে তো কি হয়েছে? মারে তো নি। ওরে বাবা, মার না খালি পরে শিক্ষা হয় না বলতে চাচ্ছিস? ঠিক আছে, এরপর থেকে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমি দুই আপারে কয়ে দেবো, তোর ধরে জন্য ইচ্ছা মতো পিটুনি দেয়। ইস, তুমি কি স্বার্থপর? আমি কি কখনো কইছি তোমাকে মারিতে? মাত্রই তো কলি। কই কলাম? আচ্ছা থাকতো, এত তর্ক করা লাগবে না। আচ্ছা শোনো, চলো আমরা অনুভব বাইরে খুঁজে বের করি, তারপর তার সাথে প্র্যাঙ্ক করি, মজা হবে নি। আমি অনুভব রে কোনে পাবো? কেন, তুমি তার বাড়ি ছিল না? বাড়িতে চলো। ও হরে, কি সুন্দর একখান কথা কয়েছো। মানুষের বাড়ি থেকে ধৈর্য আইনে আইনে প্র্যাঙ্ক করি, আর কোনো কিছু হলে পরে সব আমার কাঁধে এসে পড়বে না? এই ওই যে তুফান ভাই আসতেছে, চলো তার সাথে প্র্যাঙ্ক করি। কথাটা তুই খারাপ করিসনি। আচ্ছা ডাক। ওই তুফান ভাই, তুফান ভাই, তুফান ভাই এদিকে আসেন। সটিফাট ডাকিছেন আমাকে? জি, আপা তোমার ডাকিছে। কি আপা, কিছু লাগবে নাকি? কনে যাচ্ছ? ওই ওনে যাবো, ওই যাচ্ছিলাম ওই মাঠের দিকে আর কি, ওই ছেলে পেলে খেলবি দেখতে। ও আচ্ছা আচ্ছা। এ তোমার গলার মধ্যে দেখি। ওরে বাবা, দেখেছিস কত বড় পোকা? আমি জীবনে এরকম পোকা দেখিনি। পোকা, সর সর পোকা, পোকা, রক্ত। কি করছেন? গলা খাই ফেললো, তোর গেঞ্জি পুরো রক্তে ভাসে গিয়েছে। ওরে বাবা, ওরে বাবা, তোর গেঞ্জি পুরো রক্তে ভাসে গিয়েছে। ওরে বাবা, ওরে বাবা, তোর রক্ত বের আসলো। ওরে বাবা, দেখেছিস কি করেছে? খুব মজা হয়েছে, ভয় পেয়ে গেছে না? চল, ভালোই মজা হয়েছে। কনে যাচ্ছি? দড়ি গলায় দিয়ে মানুষ কনে যায়? ছাগল কিনতে যায়, গরু কিনতে। গরু কিনবো নাকি? আমি গরু কিনতে যাবো কি জন্য? আমি তো গলায় ফাঁসি দেওয়ার জন্য যাচ্ছি। কি করছেন? ফাঁসি দিতে যাচ্ছেন কে? ও তোর বিশ্বাস হচ্ছে না? তাহলে বল তুই আমার সাথে চল, আমি ফাঁসি দেবো, তুই নিজের চোখে দেখবি। এসব কি করছেন আপনি পাগলের মতো? কি করছি মানে? আমি যে ফাঁসি দিব সেটার জন্য একটা সাক্ষী দরকার না? তুই আমার ফাঁসির সাক্ষী হবি। আচ্ছা ভাই, আপনি ফাঁসি দেবেন কে সেটা কম তো। আমার যে কেউ টাকা দিতেছে না, সেটার সাক্ষী কে? তুই যেহেতু সেটার সাক্ষী, আমি ফাঁসি দিব, সেটারও তো একটা সাক্ষী দরকার। সেই জন্য তুই সাক্ষী হিসেবে থাকবি, তাতে করে পুলিশ আসলে কোনো সমস্যা না হয়। চল ভাই, আমি বুঝিয়ে ফেলেছি ভাই, আমি বুঝতে পারছি। এক কাজ করেন, আপনি ভালোভাবে ফাঁসি দেন, আমি আপনার জন্য শুভকামনা করতেছি। ভালোভাবে ফাঁসি দেন। শুভকামনা করলে হবে না, আমার সাথে যাওয়া লাগবে। চল, যাওয়া লাগবে। কেন মতলব এরকম হন্তদন্ত হয়ে ছুটি যাচ্ছিস কেন? কি আছে? করছে না ভাই, গ্রামের পাগলের সঙ্গে তো বাড়ি গেছে। কি করছিস এসব? আরে হ্যাঁ, ওই যে কাজল আছে না, হ্যাঁ, সে সুইসাইড করতে যাচ্ছে। বলিস কি? কিসের জন্য সুইসাইড করবে? কিসের জন্য? আরে তার আবার কোনো কারণ লাগে নাকি? ঘটনা হয়েছে কি, তার এখন মেলার টাকা দরকার। তার ভাগ্যের টাকা দিতে গেছিল, সে টাকা দিইনি। এখন আমার হাত ধরে টানতেছে যে এই আমি সুইসাইড করব, তুই সাক্ষী হবি, চল আমি পালাইয়ে চলে আসি।
এ ভাই তুই কি সাক্ষী হবে রে ভাই? আমার পাগলা কুত্তে কামড়া আমি যাবো না সাক্ষী হতে, তুমি তো নিজে যাওনি। আর তাছাড়া আমার ভাই মানে তার যন্ত্রণাই তাই নষ্ট হয়ে আছে, নতুন যন্ত্রণা কিরম করে সুইসাইড করতে গেল, তুমি সত্যি সত্যি সুইসাইড করে বলা। এ দুলা ভাই মিশা কথা কইছে মা, আমি বাড়ির ভিতরে যাই নাই, বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় পুষ্পের সাথে কথা কয়ে চলে যাচ্ছি। তোর নামে ওই বাড়িতে যাতে না করছি? আমার দেহারা তো শখ নাই, আমি গেলাম। না তুমি যাইতে পারবা না, আমি এই জীবনে তোমারে ভালোবাসিছি, তোমার সামনে আমার মরণ হবে। কই বৃষ্টি আপা তো আপনি কোনোদিন পড়ালেখার কথা কননি, সে তো আমার আরো অনেক আগে পড়াশোনা ছেড়ে ঘরে বসে আছে। হ্যাঁ না না, যে বাদ দিয়ে দিয়েছে একটা জিনিস তাকে আর তুমি কিভাবে জোর করে আনবে? তার তো পড়াশোনার দরকার নেই, তার তো দরকার বিয়ার সাথে। একই তো কেস স্যার, আমিও তো সেটাই চাই, লেখাপড়ার দরকার নাই, বিয়ে দিয়ে দিবে। তো এত ঘুরায় পেঁচায় না বলে সরাসরি বললেই তো পারো যে তুমি পূর্ণিমারে পড়াতে চাও। হ্যাঁ, টু দা পয়েন্টটা সরাসরি কথা বলতে পারো না? কি ঠিক বলছি কিনা কও? একদম ঠিক বলছেন দুলাভাই। অ্যাকচুয়ালি আমি আসলে সবারই পড়াতে চাই দুলাভাই, এই যে মাস্টার হিসেবে আমার কাজ তো হচ্ছে পড়ানো, তাই না? সবারই পড়াতে চাও? এই করোনা সেই করোনা সব কিছুতেই তাল বাহানা, 7 5 9 6 বুঝিয়ে নিজের নামে সব গুছিয়ে উড়াল দেই মেলে ডানা, উড়াল দেই মেলে ডানা, কেউ দেখে না, সকাল সন্ধ্যা সব কিছুতেই